জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। জুলাই সনদের খসড়া তৈরি, 2 বছরের মধ্যে শেষ হবে সংস্কার। এদিকে গণ অভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না, পথসভায় ক্ষোভ ঝাড়লেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জানিয়ে দেব হাসিনাকে কেন পুশিন করছেন না ভারতের উদ্দেশ্যে প্রশ্ন রিজভী আহমেদের। এরপরেই জানাবো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেনাবাহিনী ও পুলিশের মধ্যে সমন্বয় বৃদ্ধির তাগিদ, মাঠে থাকবে 60,000 সেনা সদস্য। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগকে ফেরানোর চক্রান্ত হলে দেশবাসী প্রতিহত করবে বলল জাগপা। শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। জুলাই সনদের খসড়া 2 বছরের মধ্যে শেষ হবে সংস্কার। জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই সনদের খসড়ার একটি অংশ আমাদের হাতে এসে পৌঁছেছে। এটি আজ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। আগামী 30 জুলাই 2025 তারিখ রোজ বুধবার দুপুর 12টার মধ্যে খসড়ার এই অংশের বিষয়ে তাদের মতামত প্রদানের জন্য জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। কমিশন ও রাজনৈতিক দলগুলোর সূত্রে এটা জানা গেছে। সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্যমত্য হয়েছে সেগুলোকে অন্তর্ভুক্ত করেই চূড়ান্ত সনদ তৈরি করা হবে। জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ঘোষণার পাশাপাশি সংবিধান ও রাষ্ট্রীয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেসব সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে ঐক্যমত্যে পৌঁছেছে সেগুলোকে অন্তর্ভুক্ত করেই জুলাই সনদ চূড়ান্ত হচ্ছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্যস্থতায় চূড়ান্ত পর্যায়ের পরপর 20 দিন বৈঠক শেষে এই খসড়া তৈরির কাজ শেষ পর্যায়ে। এর আগে একক ও যৌথভাবে বেশ কয়েক দফার বৈঠক করে ঐক্যমত্য কমিশন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ঐক্যমত্য কমিশন গঠিত হয় 6টি সংস্কার কমিশনের প্রধানকে নিয়ে। সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ কমিশনের ভাইস চেয়ারম্যান হিসেবে ঐক্যমত্য প্রতিষ্ঠার বৈঠকগুলোতে সভাপতিত্ব করেন। এদিকে জুলাই সনদের খসড়ার ব্যাপারে 2 থেকে 3 দিনের মধ্যে রাজনৈতিক দলগুলো তাদের চূড়ান্ত মতামত দিবে, সেটা বিবেচনায় নিয়ে 5 আগস্টের আগেই জুলাই সনদ চূড়ান্ত হওয়ার কথা। রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের স্বাক্ষর সহ জুলাই সনদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণ অভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না বললেন নাহিদ ইসলাম। গণ অভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না। আরো 4 বছর অপেক্ষা করতে হতো। আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে আমরা নাকি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছি, আমরা নাকি নির্বাচন চাই না, অথচ কোটা সংস্কার আন্দোলনকে সরকার পতনের আন্দোলনে পরিণত করি। গণ অভ্যুত্থান সংগঠিত করে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটিয়েছি। আমরা নির্বাচন চাই, তবে তার আগে মৌলিক সংস্কার বিচার নিশ্চিত করতে হবে। সোমবার 28 জুলাই দুপুরে জামালপুর ফৌজদারি মোড়ের পথসভায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন। জামালপুর শহরের তমালতলা থেকে ফৌজদারি মোড় পর্যন্ত পদযাত্রা শেষে অনুষ্ঠিত পথসভায় নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের সভায় জাতীয় নাগরিক পার্টি অংশ নিয়েছে। সেখানে আমরা বলেছি জাতীয় সংসদের একটি উচ্চ কক্ষ থাকবে, সেখানে প্রত্যেক রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের অনুপাতে প্রতিনিধি থাকবে। পিআর পদ্ধতিতে উচ্চ কক্ষের প্রতিনিধি নির্বাচনে ঐক্যমত্য হয়নি। এই সিদ্ধান্তে যারা একমত নন তাদের আমরা অনুরোধ করছি তারা যেন আমাদের সঙ্গে একমত পোষণ করে। তিনি বলেন, আমরা পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশনের সংস্কার চাই যাতে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। পুলিশের এমন সংস্কার চাই যাতে বাংলাদেশের পুলিশ রাজনৈতিক না হয়। নির্বাচন কমিশন যাতে রাজনৈতিক দলের স্বার্থ পূরণ করে, আমরা এমন সংস্কার চাই। বাংলাদেশের পুলিশ হবে জনগণের, নির্বাচনের মাধ্যমে যাতে শুধু ক্ষমতার পরিবর্তন না হয়, যাতে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তিনি আরো বলেন, সামনে 5 আগস্ট আসছে, এর আগেই আমরা প্রত্যাশা করছি জুলাই সনদ ঘোষণা করা হবে। 3 আগস্ট আমরা ঢাকায় সমবেত হব। আমরা 5 আগস্টকে যেন দারুণভাবে উদযাপন করতে পারি। শুধু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের জন্য কেউ রক্ত দেয়নি, এতগুলো মানুষ রক্ত দিয়েছে সত্যিকারের পরিবর্তনের জন্য। আমরাও নির্বাচন চাই, কিন্তু তার আগে সংস্কার এবং বিচার নিশ্চিত করতে হবে। এ সময় এনসিপির আহ্বায়ক বলেন, জামালপুরে কোনো উন্নয়ন হয়নি। ব্যাংক লুটপাটের মতো জামালপুরে সমিতির নামে অর্থ লুটপাট হয়েছে। জামালপুরের অনেক সমস্যা, এসব সমস্যা সমাধানের জন্য জাতীয় নাগরিক পার্টির সঙ্গে থাকার জন্য জামালপুরবাসীকে আহ্বান জানান তিনি।
হাসিনাকে কেন পুশিন করছে না ভারতকে, রিজভির প্রশ্ন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারতের প্রতি প্রশ্ন রেখে বলেছেন, শেখ হাসিনা তো বাংলাদেশের মানুষ, মুসলমান, তাকে কেন পুশিন করছেন না? যেই সব দুর্বৃত্ত পালিয়ে গেছে ভারতে তাদের তো পুশিন করছেন না। সোমবার 28 জুলাই দুপুরে নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মরহুম শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলে একথা বলেন তিনি। রিজভী বলেন, পশ্চিম বাংলা, ত্রিপুরা প্রচুর বাঙালি বাস করে এবং মুসলিম ধর্মের অনুসারী প্রচুর বাঙালি আছে। আমাদের জাতীয়তা পরিচয়, আমরা বাংলাদেশী, আমাদের ভাষা বাংলা, কালচার বাংলা। বাঙালি কালচার, কিন্তু পশ্চিম বাংলা অর্থাৎ ইন্ডিয়াতে বসবাস করা বাঙালি মুসলমান তো অনেক আছে, তাদের জোর করে পুশিন করা হচ্ছে। শেখ হাসিনাও তো বাঙালি মুসলমান। বাংলাদেশের মানুষ তাকে পুশিন করছেন না কেন? যে সব দুর্বৃত্তরা ভারতে পালিয়ে গেছে তাদের তো পুশিন করছেন না, কিন্তু কেন? তিনি বলেন, ভারতের নাগরিক হাজার হাজার বছর ধরে সেখানে বসবাস করছে, কিন্তু ধর্ম তারা মুসলমান হওয়ার কারণে এবং বাংলা ভাষার কথা বলে, এজন্য তাদের ধাক্কা দিয়ে জোর করে পুশিন করা হচ্ছে। সরকারের উচিত পুশব্যাক করা। এই পুশব্যাক কোনো সরকার করতে পারছে না। আগে তো আমরা দেখেছি, চেষ্টা হয়েছে, তখন তো পুশব্যাক করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশে তাদের পছন্দের সরকার চায় ভারত। সেই সরকারকে জনগণ পছন্দ করুক আর না করুক তাতে কোনো দায় নেই। তাদের মনোনীত ব্যক্তি থাকতে হবে। তার মানে এটা কারা করে? যারা প্রভুত্বকারী দেশ, যারা সাম্রাজ্যবাদী দেশ, তারা যখন অন্য দেশকে দখল করতে চায় বা প্রভাব বিস্তার করতে চায়। শেখ হাসিনা ছিল সেই প্রতিভু, এ কারণেই তাদের ভারতের মন খারাপ। তিনি বলেন, রাজনৈতিক দল বা বিএনপির নামে যদি কেউ অন্যায় করে, অপকর্ম করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি পুলিশকে। নির্বাচন, সেনাবাহিনী ও পুলিশের মধ্যে সমন্বয় বৃদ্ধির তাগিদ, মাঠে থাকবে 60,000 সেনা সদস্য। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয় বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর আগামী সেপ্টেম্বর থেকে 1.5 লাখ পুলিশকে ভোটের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাথে আজ সোমবার 28 জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন পর্যালোচনা সভা করেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এ বিষয়ে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম। ব্রিফিংয়ে তখন তিনি এসব তথ্য জানান। শফিকুল আলম বলেন, বৈঠকে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে প্রায় 60,000-এর মতো ট্রুপস নির্বাচনী ডিউটিতে থাকবেন। আপনারা জানেন, 5 আগস্টের পর থেকে তারা মাঠে ডিউটিতে রয়েছেন, তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আছে। আমরা আশা করছি নির্বাচনের সময় তাদের বলিষ্ঠ ভূমিকা থাকবে। তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য থাকবেন। এ সময় উপ প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, যেসব জায়গায় নির্বাচনের সময় ঝামেলা হতে পারে সেগুলো চিহ্নিত করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সবাই প্রধান উপদেষ্টা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর নেন। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রধান উপদেষ্টার কাছে বিস্তারিত তুলে ধরা হয়। আওয়ামী লীগকে ফেরানোর চক্রান্ত হলে দেশবাসী প্রতিহত করবে বলল জাগপা। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নিজামুদ্দিন অমিত বলেছেন, পুরাতন আওয়ামী লীগ, নতুন আওয়ামী লীগ, শুদ্ধ আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ বলে কিছু নেই। আওয়ামী লীগ মানেই সন্ত্রাস, নৈরাজ্য, মানুষ মেরে দেশকে ভারতের কদর রাজ্য বানানোর ইতিহাস। দেশের মানুষ আওয়ামী লীগকে আর মেনে নেবে না। অতএব নতুন করে আওয়ামী লীগকে ফেরানোর চক্রান্ত হলে দেশবাসী তা প্রতিহত করবে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচার দাবিতে দেশব্যাপী গণসংযোগ এবং লিফলেট বিতরণের 28তম দিন এসব কথা বলেন দলটির নেতারা। জাগপা নেতৃবৃন্দ বলেন, 5ই আগস্টের পরে অনুশোচনাহীন আওয়ামী লীগ ভারতের ইন্ধনে একের পর এক অরাজকতা সৃষ্টি করে চলেছে দেশে। গোপালগঞ্জ সহ সারা দেশে তার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকারকে সুশীলতা ত্যাগ করে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের ব্যাপারে কঠোর ভূমিকা পালন করতে হবে। দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। নতুন রূপে পুরনো আওয়ামী লীগ দেশবাসী কখনোই মেনে নেবে না।